শোন, তুই কারোর কথা ভাববি না, তোর বোন জ্যোতির কথাও তুই ভাববি না, তুই কি শুধু নিজের কথাই ভাববি রে মা? হ্যাঁ হ্যাঁ অরুন্ধতী, হ্যাঁ মা, মাই তো ঠিক কথা বলেছে। অরুন্ধতী, তুমি তুমি নিজে হেরে গেলে তাহলে তাহলে এই হালকে ধরবে অরুন্ধতী। অরুন্ধতী, ওই অর্জুন পণ্ডিত তোমার যা ক্ষতি করেছে, তোমার যা পরিবারের ক্ষতি করেছে, তুমি কি চাও না অরুন্ধতী তার শাস্তি নিতে, তার বদলা নিতে? বলো বলো অরুন্ধতী, বলো বলো, তুমি বলো অরুন্ধতী। নিরঞ্জন যে কথা বলেছে ঠিক কথা, সেই ঠিক। তোর মন মতো আইপিএস অফিসার এত সহজে ভেঙে পড়ে, তাহলে আমাদের কে হবে? আমাদের এই শয়তানদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করবে কে? বল মামা, উত্তর দে। চুপ করে থাকি না, উত্তর দে মা, উত্তর দে। আপনারা সবাই চুপ করুন, চুপ করুন, দয়া করে চুপ করুন। প্লিজ প্লিজ আমাকে একটু একা থাকতে দিন না, একটু আমাকে একা থাকতে দিন না। অরুন্ধতী, এই পুলিশের চাকরিটা করতে গিয়ে আমি আমি আমার আমি আমার বাবাকে হারিয়েছি। আমার 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 ছোট্ট বোনটা স্মৃতিভ্রষ্ট হয়েছে, বিকলাঙ্গ হয়েছে। আমার আমার এই বুকটার মাঝে তিনখানা গুলিবিদ্ধ হয়েছে। না 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 না, আর আমি চাই না, আমি চাই না এই পুলিশের চাকরিটা ইস্তফা দিয়ে আমি এখান থেকে আমার ছোট্ট আদরের জ্যোতিকে নিয়ে অনেক অনেক দূরে চলে যাব, অনেক দূরে। অরুন্ধতী, এই নীলাঞ্জন, আপনারা পারবেন না আমাকে একটু দয়া করে আশ্রয় দিতে বলুন না, পারবেন না? নীলাঞ্জন, চলো না এখান থেকে আমরা সকলে মিলে অনেক অনেক দূরে চলে যাই। চলো না গো, যেখানে থাকবে না ওই ফাটা কিষ্টর মতন গুন্ডা, যেখানে থাকবে না ওই দুঃশাসনের মতন শয়তান, যেখানে থাকবে না ওই অর্জুন পণ্ডিতের মতন নরপশুর দল। চলো না এখান থেকে আমরা অনেক অনেক দূরে চলে যাই। সাব্বাস সাব্বাস ভারত মাতার বীর কন্যা, সাব্বাস। আজকের এই দিনটা আমি নিজে চোখে দেখব, এ আমি কখনো স্বপ্নেও ভাবিনি। একজন সৎ আদর্শবান নিরপেক্ষ সাংবাদিক আশুতোষ ব্যানার্জির আইপিএস অনেস্ট পুলিশ অফিসার মেয়ে, সে যুদ্ধক্ষেত্রে দেশের শত্রুর ভয়ে নিজের অস্ত্র ফেলে ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে যাচ্ছে। সাব্বাস সাব্বাস। আপনাকে এখানে ঠিকানাটা কে দিল? কি করে আসলেন এখানে? কার পারমিশনে আপনি এখানে এসেছেন? অরুন্ধতী, এই অনির্বাণদাকে তুমি অমন ভাবে বলো না। সেদিন ওই অনির্বাণদা যদি থাকতো, না হলে আমার সঙ্গে উনি ছিল বলে আমি তোমাকে ওই বালিখাদান থেকে উদ্ধার করেছি অরুন্ধতী। আরে বাবা, নিজের আস্তানাতে আসবো, এতে আবার কারো পারমিশন লাগে নাকি? সত্যি তো, এটা কোন জায়গা? বলুন না, এই নীলাঞ্জন, এটা কোন জায়গা? এটা আমি বলছি বোন, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। এটা হলো সততার অট্টালিকা, এটা হলো ন্যায়ের আদালত, এটা হচ্ছে অত্যাচারিত নিপীড়িত প্রতিবাদী মানুষদের থাকার আস্তানা। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। বলবো সব আমি তোমাকে বুঝিয়ে বলবো। তার আগে তুমি এই ভিডিওটা ভালো করে দেখো, তাহলে কিন্তু তুমি সব বুঝতে পারবে। এটা যদি নকল ভিডিও হয়, তাহলে আসল সত্য
শয়তান অর্জুন পণ্ডিত। তোর বাবার হাত কেটে নিয়েছে, তোর ছোট্ট বোনকে বন্ধু করে দিয়েছে, তোর বুকে যারা 3-3টে গুলি করেছে তাদের তুই প্রতিশোধ দিতে পারবি না মা? বল বল, প্রতিশোধ দিতে পারবি না? ছাড়বো না বাবা, ওই অর্জুন পণ্ডিতকে ছাড়বো না বাবা, ছাড়বো না। আমি তোমার এই পা ছুঁয়ে শপথ করে বলছি বাবা, যারা তোমার একটা হাত কেটে নিয়েছে, যারা আমার ছোট্ট বোনটাকে পাগলি করেছে, যারা আমার এই বুকটার মাঝে 3 কানাগুলি করেছে, তাদেরকে আমি ছাড়বো না। ওই অর্জুন পণ্ডিতকে মারার জন্য আমি সাজবো অসুর নাশিনী দেবী দুর্গা। আচ্ছা মালবাবু, অরুন্ধতী ম্যাডামের আত্মার শান্তির কামনার জন্য আমরা যে পূজা অর্চনার আয়োজন করেছি, আসুন না তা শুরু করা যাক। কিন্তু যে পণ্ডিত বাবুর আদেশে এই এত বড় একটা যাগযজ্ঞের আয়োজন করা হলো, তাকে তো দেখতে পাচ্ছি না। সত্যিই তো, পণ্ডিত ছাড়া কি কখনো পুজো সম্পন্ন হয়? নো 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 নো, অরুন্ধতী ম্যাডামের আত্মার শান্তির কামনার পুজো বলে কথা, এতটুকু যেন ত্রুটি না হয়। আরে আমি তাহলে পণ্ডিত বাবুকে ডাকি। আরে পণ্ডিত বাবুকে ডাকার আগে, পূজা অর্চনা করার আগে একটু পরিবেশটাকে শান্ত মনোরম স্নিগ্ধ করে নিতে হয়। এই মার ফাঁসটা কেষ্ট বাবু, একটা ভালো দিকে ভক্তি গীতি চালান তো, যাতে সবার মনে ভক্তি চলে আসে। আর ওই স্বর্গ থেকে অরুন্ধতী ম্যাডাম 2024 সালে ভক্তি গীতি শুনে মনে একটু শান্তি পান। চালান চালান ঠিক আছে, আমি এখন একটা সুন্দর দেখে একটা ভক্তি গীতি হ্যাঁ চালিয়ে চালান। ঠিক আছে। যান, অনেক নাচা কথা হলো, যান এবারে বাড়ির ভিতরে যান। বিরিয়ানি, মটন কষা থেকে একেবারে 25 রকমের আইটেম আছে। যান সবাই ভিতরে যান, ভালো করে পেট পুজো করে নেন। ঠিক আছে বাবু, ঠিক আছে সেরে নিয়ে সবাই খেয়ে যাবে। হ্যাঁ, কেউ অভুক্ত যাবে না। 200 কি আগুন ঘন্টা 20। হর হর মহাদেব। নাম আমার অর্জুন পণ্ডিত। ওই সালি অরুন্ধতীকে চির শান্তির ঘুমে পাঠিয়ে দিয়েছি। 2024-এর ভক্তি গীতি শুনে মনে হয় না আর তার কোনোদিনও ঘুম ভাঙবে। अरे बचाओ, अरे कोई मुझे बचाओ, बचाओ, अरे बचाओ, अरे बचाओ, बचाओ। বাঁচবার জন্য তুমি একবার বিশ্বস্ত প্রতিষ্ঠানে চলে এসেছো। ডিডি গেঞ্জি জাঙ্গিয়ার মতো চোখ বন্ধ করে ভরসা করা যায়, কিন্তু তোমার কি হয়েছে? আরে আমি একজন হোটেল ডান্সার, হোটেলে নাচা গানা করি, ঘরে আমার বুড়া বাম্মা আছে। বুড়া স্বামী? আরে ধ্যাত, এখন আমার শাদি হয় নাই। লাইন তাহলে ক্লিয়ার। তুমি বলো, তুমি বলো। আরে আজ भी নাচা গানা করে ঘর
ফিরছিলাম আর কিছু গুন্ডা লোক আমার পিছনে তাড়া করলো আর আমি অমনি ভাগতে ভাগতে সোজা সোজা আপনার কাছে এসে পৌঁছালাম। আমার ইচ্ছা করছে আমি এখন তোমার পিছনে দাঁড়া করি। গুন্ডা লোক তারা করেছে, দাঁড়া লুঙ্গি তুলে লাথি মারবা যায়। এই গুন্ডা লোক, এই এই তারা করেছিস, একটা বাচ্চা মেয়ে পেয়ে তারা করেছে, আমি লাথি মারবো। সালা ম্যাডাম, আর কোনো ভয় নেই, ও সব গুন্ডা লোক ভেঙে গেছে। আরে কোনো ভয় নাই, না। গুন্ডা লোক একেবারে ভেঙে গেছে। হ্যাঁ। তাহলে তাহলে মে যাও। যাও কি যাও কি, এই তো এক্ষুনি এলে আর এখনই বলতে যাও। আরে আমি কিসের জন্য শুধু শুধু আপনার ঘরে থাকতে যাব? তাহলে ক্লিয়ার করে বলি, একটা মেয়েকে প্রথম দেখার পর একটা ছেলের কি হয়? একটা মেয়েকে প্রথম দেখার পর একটা ছেলের কি হয়? হ্যাঁ কি হয়? লাভ এন্ড ফার্স্ট সাইট মানে पहली नजर में प्यार। আমার হয়ে গেছে, क्या হয়ে গেছে क्या? প্যার। আরে এসব আপনি কি বলছেন? ঠিকই বলছি। আমার কিন্তু এখনো বিয়ে শাদী করা হয়নি, তাই আমি একেবারে অবিবাহিতই রয়ে গেছি। হ্যাঁ, আরে আমার যা চারিদিকে ব্যবসা, ছড়ানো ছিটানো ব্যবসা, এই ব্যবসার চাপে পড়ে আমার আর বিয়ে করাই হয়ে ওঠেনি। তাই বলে ভেববো না ওই পাড়ার মেয়েদের বউদের দিক দেখলে চোখ মারি, এটা করি ওটা করি সেটা করি, তা কিন্তু আমি করি না। একেবারে সৎ ছেলে, ভালো ছেলে। আমার মাথা দিবি না, কিন্তু তোমাকে দেখার পর না আমার যেন কি একটা হয়ে গেছে গো। क्या হচ্ছে? সারা শরীরে আন্দোলন হয়ে গেছে, মাথার ভিতর ইলিক ঝেলিক হচ্ছে, ইলিক ঝেলিক। আমি না তোমাকে খুব ভালোবেসে ফেলেছি গো। হ্যাঁ, একেবারে প্যার হয়ে গেল, প্যার। প্যার হয়ে গেল। কেন বিশ্বাস হচ্ছে না? हाँ হচ্ছে তো फिर भी कहाँ और कहाँ में? কে বলছে? তুমি তো আচ্ছা লড়কি আছো, তুমি তো ফাটাফাটি লড়কি, তুমি খুব সুন্দর, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা তুমি এরকম থাকবে নাকি? আমি অনেক বড় লোক করে দেবো, আমি তোমাকে বড় লোক করে দেবো, এই পা থেকে মাথা পর্যন্ত সোনায় মুড়িয়ে দেবো। কিন্তু হ্যাঁ, ওই হোটেলে গিয়ে আর নাচন কদন করতে পারবে না। যা নাচন কদন করার এই ঘরের মধ্যে করবে আর আমার চোখের সামনে করবে। তুমি নাচন কদন করবে আর আমি খঞ্জুনি বাজাবো, খঞ্জুনি। তুমি আর হেসো না, তুমি এখনো তোমার নামটা বলনি। मेरा नाम হ্যাঁ मेरा नाम হ্যাঁ मेरा नाम कारिंटिया। কারেন্টিয়া? हाँ। এটা আবার কোন জাতের টিয়া? अरे नहीं वो वाला टिया नहीं, 430 वोल्ट टच करेगा तो सट लगेगा। এটা হয় নাকি? একটা মেয়েকে ছুঁলে কারেন্ট লাগবে, এটা হয়? একটা মানুষকে ছুঁলে কারেন্ট লাগবে, এটা হয় নাকি? হ্যাঁ, কি বলছো? ছুঁয়ে দেখতে বলছো? আমি তো একবারে শোনার জন্য রেডি শেডি অনিমা কো। যেই ছুঁয়েছি কারেন্ট লেগে দিয়েছে, আমি আর একবার ছুঁয়ে দেখবো। ও ভগবান, কি মাল বাঁচিয়েছে গো। ছুটছি কারেন্ট লাগছে, ছুটছি কারেন্ট লাগছে। अरे सुनिए ना, फिर भी एक बार सोचिए ना, कहाँ और कहाँ में? এই তোমায় আমি মন দিয়ে ভালোবাসা ফেলেছি আর তুমি এখন এই বাড়ি খাওয়ার কথা বলছো? এই বিয়েটি বাড়ির মতো আচরণ করে না, আমি কিন্তু গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবো। সবে তো খেলা দেখাতে এসেছি রে অর্জুন পণ্ডিত, এরপরে তো বুঝবি তোর বুকের ধুকপুকুনিটাও বাড়াবো, একদম থাক 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 করে বাড়িয়ে দেবো। এই কান্ডিয়া, ওখানে বিবি করে কি বলছো? কি কথা কাছে চক্কবাকে চাচ্ছ? किसी की साथ नहीं, किसी की साथ नहीं। আমি নিজে কানে শুনলাম। अरे कसम से किसी की साथ नहीं। আমি তো তোমার কথাই ভাবছিলাম। কি ভাবছো?
আমার না তোমাকে দেখে না কিছু কিছু হচ্ছে। কি আছে? আমি না, শোনো না, শোনো। ওলে বাবালে 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 বাবালে, কপালে চুমু খেয়েছে। আমার না বলতে ইচ্ছে করছে, কপালে চুমু খেয়েছে। শরম লাগছে। এই দেখে দেখে দেখে, কপালে চুমু খাওয়ার সময় শরম লাগেনি, এখন একটু শরম লাগছে। শরমে কি সে কপালে চুমু খেয়েছো? বলে ফেলো, বলে ফেলো, বলে। বলি, হ্যাঁ? I love you. বাবালে 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 দেখেছো বুকের ভিতর কেমন ধুকপুক ধুকপুক করছে? মানে বুঝেছো তো আমি তোমাকে কতটা ভালোবাসি। শয়তান, ভালোবাসানোর জন্যই তো এখানে এসেছি। আস্তে আস্তে, আরো আস্তে আস্তে তোর বুকের ধুকপুকুনিটা বাড়াবার জন্যই তো আমি এসেছি রে শয়তান। কালিন্দিয়া, কখন থেকে তুমি ওখানে বিড়বিড় করে গেছো? শুনিয়ে না, বলো বলো বলো। শুনিয়ে না। আরে আমার এখনো শাদী হয়নি তো কি হয়েছে? আমি তো এখনো ইয়াং আছি, তাই জন্য रोज আমি सपना भी देखी जिसके साथ मेरा मोहब्बत होगा, प्यार होगा, वो एकदम हीरो जैसा होगा। वो जीन्स पड़ेगा, वो टी शर्ट पड़ेगा, वो माथाয় टोपी पड़ेगा, एकदम हीरो जैसा एंट्री लेगा, एकदम हीरो जैसा एंट्री। মতন এন্ট্রি নিয়ে একদম ডান্স करेगा। और आमियो सपने मेरा हीरो के साथ डांस करूंगी, डांस डांस डांस। তুমি আবার ইংরাজি ছেড়ে দিয়েছো? দেখো আমি মুখুসুখু মানুষ, ওই ইংরাজিতে পিরিত করতে গেলে আমার ওই কাপড়ে চপরে হয়ে যাবে। আচ্ছা আমি ও লাইনে যাবো না। শোনো যা বললে, ওই যে শেষের কথাটা বললে, শেষের কথাটা বল, খুব গুরুত্বপূর্ণ কথা। ও এখানে এখানে কেউ বলতে পারবে না, ও দাঁত ফাঁত ভেঙে যাবে। শেষের কথাটা, ওই শেষের কথাটা আমি বলবো। হ্যাঁ শেষের কথা বলি। দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু কুকু, প্রেম
মিথ্যে মিথ্যে, এ দুনিয়ায় সব মিথ্যে। দাদা, আসল সত্য ওই ঈশ্বর। আমি জানি বোন, আমি জানি এই অত্যাচারিত নিপীড়িত মানুষ একদিন সুবিচার পাবেই পাবে। কথা বল। দেখি আসু, তুমি তো ঠিক কথাই বলেছো, তোমার কথা আমি একমত। আরে জ্যোতিমা, তুমি কেমন আছো? আচ্ছা দাঁড়া, দেখি দেখি দেখি। এই তো জ্যোতিমা, তুমি আগের তুলনায় অনেক ভালো আছো। এবার তুমি ভালো হয়ে গেছো, এবার তুমি খেলতে পারবে, ক্রিকেট খেলতে পারবে। তুমি ঠিক বলছো, তুমি ঠিক বলছো। আমার আমার জ্যোতিমা আমার আগের জীবনের মতো ফিরে আসবে। বাহ, কি আনন্দ! নিশ্চয়ই কাকাবাবু, নিশ্চয়ই। আমার বাপির চিকিৎসায় আর আমাদের সকলের প্রাণ ভরা আশীর্বাদে আর ওই ঈশ্বরের পরম কৃপায় আমাদের ছোট্ট জ্যোতি আবার আগের মতো খেলতে পারবে, স্কুলে যেতে পারবে। কই দেখি দেখি দেখি, এসো এসো বন্ধু, দেখি দেখি দেখি। আমরা দুজনে আজ মাঠে গিয়ে ক্রিকেট খেলবো। নিশ্চয়ই পারবে বনু, আমি এখন পেন নিয়ে মাঠে খেলতে পারবো না। নিশ্চয়ই পারবে বনু, নিশ্চয়ই নাচতে পারবে আমার দিদি কই? আমার দিদি কই? বনু। আমার দিদি বনু, ওরে জ্যোতিমা, জ্যোতিমা, আমাদের অরুমা পশ্চিম আকাশে অস্ত যেতে চলেছে। ভুল বললেন আশুতোষ বাবু। আপনার বড় মেয়ে অরুন্ধতী আবার নতুন করে পূবের আকাশে উদয় হচ্ছে। অনির্বাণ, কেমন আছো তুমি? আমার আমার অরুন্ধতী মা কেমন আছে? ওর কোনো বিপদের আশঙ্কা নেই? না না, অরুন্ধতী বোন কোনো বিপদের মধ্যে নেই। তবে হ্যাঁ, খুব তাড়াতাড়ি আমার ওই শয়তান অর্জুন ভাইয়ের সমস্ত কুকীর্তির তত্ত্ব প্রমাণ সংগ্রহ করে খুব তাড়াতাড়ি তাকে ফাঁসির দড়িতে ঝোলাবে। আমি নিশ্চিন্ত, এবার আমি নিশ্চিন্ত। আমার অরুমা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। আমার বাল্য বন্ধু নির্মল আমার জ্যোতিমাকে সুস্থ জীবনে ফিরিয়ে তোলার দায়িত্ব নিয়েছে। এবার এবার আমি পরশুরামের বুটার হাতে নিয়ে ছাপিয়ে বলবো ওই শয়তান অর্জুন পণ্ডিতের পাপের সাম্রাজ্য। তুমি তো জানো কোন পাপে আমরা এত বড় শাস্তি পাচ্ছি। তুমি তো জানো মুরবি, কোন পাপের জন্য আমাদের একমাত্র সন্তানকে চিরদিনের মতো হারিয়েছি। তুমি চুপ করো, চুপ করো। আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। ভগবানের কাছে কৃতজ্ঞ, উনি আমাদের সঠিক বিচার করে
আমি আমি অমৃতাকে আমি আপা আমি প্রায়শ্চিত্ত করব। তুমি তো একা পাপ করনি পুরবি, সমান অংশ আমিও তো পাপের সেই পাপের দায়ী। কি কত মানুষের ঘর করেছি, মুখের অন্ন চুরি করেছে, ছোট ছোট বাচ্চাদের মিড ডে মিল চুরি করেছে, ওষুধ পাতি উপার্জনে এই বিলাস বহুল অট্টালিকা বানিয়েছে। কত অসহায় নারীদের কাজের সুযোগ দিয়ে আমি তাদের অন্ধকার পথে ঠেলে দিয়েছি। না 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 পুরবি না, নয়, আমি আর এই পাপের প্রায়শ্চিত্ত করবো। ওই অর্জুন পণ্ডিতকে, ওই 2 নম্বরই ব্যবসার সমস্ত তথ্য আমি পুলিশের হাতে তুলে দেব। করতে যাও না, তুমি জানো না ওই অর্জুন পণ্ডিত কতটা ভয়ঙ্কর মানুষ। আপনি একদম ঠিক কথা বলেছেন পুরবী দেবী। এই অর্জুন পণ্ডিত ক্ষুধার্ত নেগড়ের থেকেও ভয়ঙ্কর। সেই অর্জুন পণ্ডিতের খিদে পেলে সে তার শিকারীকে তার রক্ত মাংস ছিঁড়ে শেষ করে দেয়। আপনি কি অর্জুন পণ্ডিতের হয়ে আমাকে ভয় দেখাতে এসেছেন নাকি? একটা কথা মনে রাখবেন অফিসার, আমি দুঃশাসন দত্ত ওই অর্জুন পণ্ডিতের কবল দেওয়ার জন্য আমি নিজের হাতে করব 3 গর্ত। দেখবে এই গর্তে আপনি আর পুরবী দেবী যেন অসময় বর্ষাকাল অফিসার, হরিণ চাটে বাঘের গাল, এই দুজনে যেন সেই অর্জুন পণ্ডিতের কবরের খোঁড়া করতে চাপা না পড়ে যান। অফিসার অরুন্ধতী, অরুন্ধতী। आप कौन है? अंदर आने का परमिशन आपको किसने दिया? না মানে আরে বাবা হাঁটা বন্ধ করো বুদ্ধুরাম, আমাকে চিনতে পারলে না? আরে আমি তো অরুন্ধতী। অরুন্ধতী, আরে বাবা শোনো শোনো, একদম চুপ, এখানে কোনো আমার নাম ধরে ডেকো না। এখানে অর্জুন পণ্ডিতের সাথে সব পাহারাই আছে, যদি জানতে পারে গুনাহ করেও যে তুমি আমাকে চেনো তাহলে আমরা বাঘের মতো ঝাঁপিয়ে পড়বো। কেষ্ট রিনা তোমরা? হ্যাঁ, আমি রিনার কাছ থেকে আমরা সম্পর্কে সবকিছু জেনেছি দিদি, দিদি। আমার জন্য আপনার এবং আপনার পরিবারে এতদিন যে ক্ষতি হয়েছে তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন দিদি। ভাই হ্যাঁ, আর আমি আজ থেকে প্রতিজ্ঞা করছি আপনার জীবন যুদ্ধের লড়াই আমি বলরাম হয়ে সবসময় পাশে পাশে থাকবো দিদি। ভাই সবসময় পাশে ভাই সেদিন ব্যবহারের জন্য আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। ছোট বোনের মতো আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। না না, আমি তোমার উপরে কোনো রাগ করিনি, আর তাছাড়া তোমাকে ক্ষমা আমি অনেক দিন আগেই করে দিয়েছি। আমি জানি ওই এমএলএ দুঃশাসন দত্ত, অর্জুন পণ্ডিত আর পুরবী দত্তের চক্রান্তে তুমি সেদিন বাধ্য হয়ে আমাদের বাড়িতে গিয়ে আমার বাবা মায়ের সামনে ওই মিথ্যে কথা বলতে তুমি বাধ্য হয়েছিলে। আমি ভীষণ খুশি আজ তোমরা সবাই আমার অরুন্ধতির পাশে আছো জেনে আমি ভীষণ খুশি। অর্জুন এদিকেই আছে, এই কেষ্ট। রিনা রিনা তোমরা অর্জুনকে একটু আটকানোর চেষ্টা করো প্লিজ। ঠিক আছে অর্জুন এসে গেছে। আমি এখন আসি অরুন্ধতী, আমি চাই না আমার জন্য তোমার কোনো বিপদ হোক। আমি এখন আসি অরুন্ধতী। নীলাঞ্জন নীলাঞ্জন प्यार
वादा रहा प्यार से प्यार का, अब हम ना होंगे जुदा। ये मेरी धड़कने सुन रहा है खुदा, वादा रहा प्यार से प्यार का, अब हम ना होंगे जुदा। ये मेरी धड़कने सुन रहा है खुदा, वादा रहा। दोनों जहां को भुलाऊं मैं और इस दीवानपन, ऐसी लगी है आवार की, चाहे कहो इस दीवानापन। मैंने सुना मैंने जाना मैंने तुम्हें दिल भर मना, वादा रहा प्यार से प्यार का, अब हम ना होंगे जुदा। ये मेरी धड़कने सुन रहा है खुदा, वादा रहा আর আমি এই ছদ্মবেশে নীলকে ছেড়ে থাকতে পারছি না। জানি না জানি না আমার বাবা কেমন আছে, জানি না জানি না আমার ছোট্ট বোন জ্যোতিটা কেমন আছে, আমি কিচ্ছু কারেন্টিয়া কারেন্টিয়া, আগামী বৃহস্পতিবার খুব ভালো দিন আছে। তাই জন্য তো আমি মন্দিরে গিয়েছিলাম পুরোদের সাথে কথা বলতে। অর্জুন, হ্যাঁ, ওই বৃহস্পতিবার আমাদের শুভ লগ্নে দুজনের বিয়ে সম্পন্ন হবে। হ্যাঁ, খুশি হয়েছে তো? আরে হয়েছি হয়েছি, খুব খুব খুশি হয়েছি অর্জুন, খুব খুশি হয়েছি। খুশি হয়েছে? খুশিটা স্মরণ করে রাখার জন্য তোমার জন্য একটা সুন্দর উপহার এনেছি। এই দেখো 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 দেখো, অর্জুন অর্জুন তুমি সুখে যেমন স্বপ্ন দেখে শুধু শুভ লাগলো, তেমনি তুমি যে আমার তেমনি আনন্দ। অর্জুন চোখে যেমন স্বপ্ন দেখে শুধু শুভ লগ্ন, তোমার তুমি যে আমার তেমনি আনন্দ। এই প্রাণ এই মন তাই তো তোমাকে আরো কাছে পেতে চায়। পিয়া 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 তুমি যে আমার পিয়া, দুজনারে দুটি মন পেয়ে গেল সে মিলন, পেয়ে গেল সে মিলন। সে ভালোবাসি গো, তোমাকে তোমাকে আমি খুব ভালোবাসি, তোমাকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, কিছুতেই ছাড়বো না আমি। I hate you! কারেন্টিয়া I hate you, অর্জুন পণ্ডিত। না, আমি কারেন্টিয়া নই, আমি কারেন্টিয়া নই। তোর সঙ্গে মিথ্যে করে কটা দিন অভিনয় করতে না আমার বড় ঘৃণা হয়েছে রে জানোয়ার, ঘৃণা হয়েছে, ঘৃণা। চেয়ে দেখ আমি কে।
ভালো করে চেয়ে দেখ তো চিনতে পারিস কি না। চেয়ে দেখ আমি কে। ইয়েস, আমি অরুন্ধতী, আইপিএস অরুন্ধতী ব্যানার্জি। সেদিন আমার বুকে 3-3 গুলি করেছিলিস, ভেবেছিলিস আমি মরে যাবো, তাই না রে শয়তান? না রে শয়তান, না, আমি মরিনি রে শয়তান, মরিনি। তোর বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ ওই রিনার আর কেষ্টর কাছ থেকে সব জোগাড় করে আজ আমার হাতের মুঠোয় নিয়ে নিয়েছি। তাই তোকে আমি ফাঁসির দড়িতে ঝোলাতে চললাম রে জানোয়ার, ফাঁসির দড়িতে ঝোলাতে চললাম। উপহার উপহার। আমার ছেড়ে চলে গেলে ইন্ডিয়া। অর্জুন পণ্ডিত, ভুলে যাচ্ছিস তোর আসল অস্তিত্ব। তোর সমাজে জন্ম হয়েছে এই শুভ জিনিসকে ধ্বংস করার জন্যে। তুই ভুলে যাচ্ছিস তোর নাম অর্জুন পণ্ডিত। তোর মধ্যে মায়া, মমতা, ভালোবাসা কিছুই থাকতে পারে না, কারণ তোর দুচোখে আগুন কণ্ঠেবি। হর মহাদেব, তাই তোর নাম অর্জুন পণ্ডিত। অর্জুন পণ্ডিত, অর্জুন পণ্ডিত, আমাকে ক্ষমা করো মহাকাল, আমাকে ক্ষমা করো। সত্যি ওই মিথ্যে ভালোবাসার মনে পড়ে, কান্দিয়ে মিথ্যে ভালোবাসার মনে পড়ে আমি পাগল হয়ে গেছি। পাগল, সত্যি একটা পাগল, যুবক যুবতীদের জন্য অন্ধকার জগতে পাগল পাগল। অর্জুন পণ্ডিত, অর্জুন পণ্ডিত, উঠছে চারিদিকে সব উঠছে। এই মানুষ পড়া গন্ধ আমার বেশ ভালো লাগে। এতগুলো মানুষকে তুমি মারলে কেন অর্জুন পণ্ডিত? টাকা টাকা টাকা, এই টাকা রোজগার করার জন্য আমি সব করি, সব পারি। টাকার জন্য পুড়িয়ে মারি। চারিদিকে সব পুড়ছে, খিদে পুড়ছে নারী, অন্ধ ভালোবাসায় পুড়ছে যুবক যুবতী, রাজনীতি চুল্লিতে পুড়ছে গোটা দেশ। আর ওই বিরাট সূর্যটা বনবন বনবন করে ঘুরছে। সারা নাভি কুণ্ডলটা বাদ দিয়ে সব পুড়ে ছাই। তুমি কি মানুষ না ক্ষুধার্ত নেকড়ে? নেকড়েরাও অনেক ভালো, ওরা ভরা পেটে খায় না। আরে নেকড়েরাও অনেক ভালো, ভরা পেটে খায় না। আমি কি করে এত ভালো থাকবো? এদেশে ভালো থাকা যায় না। পায়ের তলার মাটি বিক্রি, মাথার উপরটা। পায়ের তলার মাটি বিক্রি, মাথার উপরটা। মিথ্যে কথা শুনবি যদি নেতা মন্ত্রীদের না। আতি নেতা পাতি নেতা, নেতার নেই কো শেষ। আতি নেতা পাতি নেতা, নেতার নেই কো শেষ। আবার হাইব্রিড নেতা পাওয়া যায়, যাদের লজ্জার নেই কলেশ। বছর বছর ভোট পুজো আর গণতন্ত্র চুরি, বছর বছর ভোট পুজো আর গণতন্ত্র চুরি। এই সুযোগে আমি দেদারে বোমা ব্যবসা করি।
আরে আমার যে বাজি কারখানা, এই যে বাজি কারখানা, এর আড়ালে আমার কি তৈরি হয় জানিস? এই যে রঙ্গশাল চরকা তুবড়ি, এর পিছনে তৈরি হয় বোমা বোমা বোমা। রমরমা ব্যবসা। এই যে প্রতি নির্বাচনে লক্ষ লক্ষ বোমা চাই, কে সাপ্লাই করে? আমি 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 এই লক্ষ লক্ষ বোমা সাপ্লাই করি বলে মানুষ পুড়িয়ে মারার টেন্ডারটা আমি পাই। এই আগুনে পুড়িয়ে মারতে না আমার খুব ভালো লাগে। আগুনে পুড়ছে, দাউ দাউ করে পুড়ছে, একটা মানুষ দগ্ধ হচ্ছে, জ্বলছে, দাবাড়াই করছে, দাবাড়াই করছে, লাভালাভি করছে। সেই সময় ভিতরে থাকা দাবাড়াই করে, লাভালাভি করে, আমি তখন খুব আনন্দ আত্মারা হয়ে যাই। টাকার কাছে সব বিক্রি, সব। ওইদিকে তাকিয়ে দেখ, ওদিকে আদর্শ শিক্ষা নিকেতন আর রকমারি ভান্ডার। ওখানে টাকার বিনিময়ে বিক্রি হয় শিল্প আর সংস্কৃতি। ওইদিকে তাকিয়ে দেখ, স্বাস্থ্যশীল অস্ত্র। ওখানে টাকার বিনিময়ে বিক্রি হয় মনুষ্য রোগের নিঃশ্বাস। ও বাবা, দেখো দেখো দেখো, আদালত ভ্যারাইটি স্টোর। ওখানে টাকার বিনিময়ে উকিলরা কালো কোট গায়ে দিয়ে বিক্রি করে মানুষের বিশ্বাস। ওইদিকে ওপরের দিকে ওদিকে ধর্মের দোকান। ওখানে কপালে তিলক কেটে খোল করতালা বাজিয়ে বিক্রি হয় মানুষের শ্রদ্ধা ভক্তি। আসলে টাকার কাছে সব সব সালা হয়ে যাচ্ছে বিক্রি। তুমি একটা লোভী, তুমি একটা স্বার্থপর, তুমি তুমি মানুষ, তোমার মান সম্মানটাকে তুমি তুমি নষ্ট করে দিয়েছ, সম্মানটাকে তুমি বিক্রি করে দিয়েছ। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? শোনো শোনো শোনো, এখানে আসে বলি। তুমি আমার বাচপানকা দোস্ত না? তুমি আমার দোস্ত। তুমি শুনেছি তুমি নাকি আমার সমস্ত তথ্য প্রমাণ করে তুমি নাকি ওই উপরে পৌঁছে দেবে। যাও 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 যাও, চলে যাও, যাও, বন্ধুত্ব কেটে যাবে। যাও যাও যাও। আগুন গন্ড বিষ, আর হর মহাদেব, নাম আমার অর্জুন পণ্ডিত। আজ আমি খুব খুশি, খুব 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 খুশি। অনেক কষ্ট করে কেষ্টর সঙ্গে বিয়েতে আমার মাকে রাজি করিয়েছি। আজ আজ আমার জীবনে নতুন একটা দিন আসবে। আনন্দে আমার হাসতে ইচ্ছা করছে, গাইতে ইচ্ছা করছে, নাচতে ইচ্ছা করছে, আর বলতে ইচ্ছা করছে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিবে ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিবে ঘরে। কুঞ্জ সাজাও। সেই যে বিপদ তোমার সম্মুখে ওর পেটে দাঁড়িয়ে আছে ক্যাটরিনা, ওরা ইন্সপেক্টর রিনা। পণ্ডিতবাবু, আপনি? আমি 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 এসেছি। তুমি আমার নুন খেয়েছো আর আমার নামে বেঈমানি করেছে আমার সাথে। বেঈমানি স্থান তো অর্জুন পণ্ডিত রাখে না, বেঈমানিদের সহ্য করতে পারে না। রিনা, রিনা, এদিকে আসছে, আমি পালাই পালাই পালাই। রিনা, দেখো রিনা, দেখো। একে রিনা, আমার আসতে একটু দেরি হয়েছে বলে তুমি এমনি করে মুখটা ঘুরিয়ে বসে থাকবে, আমার সঙ্গে একটু কথা বলবে না? এই দেখো, আমাদের বিয়ের তোমার পছন্দের লাল শাড়ি আমি এনেছি। কি গো, তুমি দেখবে না? দেখি তো আমার রিনা এই শাড়িটা পরে কেমন মানায়।
একটু মুখটা ফিরাও। অর্জুন পণ্ডিতের অস্ত্র। তবে তবে কি রিনাকে অর্জুন পণ্ডিত খুন করেছে। অর্জুন খুন পণ্ডিত করেছে রে ভাই, খুন করেছে। খুন করেছ তুমি? হ্যাঁ, তুমি আমার রিনাকে জোর করে ওই অর্জুন পণ্ডিতের কাছে পাঠিয়েছিলে। দিদি, দাও না আমার রিনাকে ফিরিয়ে দাও না দিদি। আমার রিনাকে ফিরিয়ে দাও। ওরে ভাই, ওই রিনাকে যদি তোর কাছে না পাঠাতাম তাহলে তুই যে কখনো অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরতে পারতিস না রে ভাই। ওই অর্জুন পণ্ডিতের কাছ থেকে কোনোদিনও আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারতাম না। এই পলাশপুরের গ্রামের সমস্ত মানুষকে আমরা বাঁচাতে পারতাম না রে ভাই, বাঁচাতে পারতাম না। ওরে তুই যেমন আমার ছোট ভাইয়ের মতন, তেমনি রিনাও যে আমার বোন রে, রিনাও যে আমার বোন। প্রতিহিংসার আগুনটা আজ আমার ভিতরে দাও দাও করে জ্বলছে রে কৃষ্ণ, দাও দাও করে জ্বলছে। যারা আমার বাবাকে হাতটা কেটে নিয়েছে, যে শয়তানটা আমার বোনকে জীবনটা নষ্ট করে দিয়েছে, যে আমার বুকে তিন কানা গুলি করেছে, তার বিরুদ্ধে আমি লড়াই করব, হত্যা করব রে ভাই, হত্যা। হত্যা ছাড়া কোনো পথ নেই এই জগতে, মহা হত্যাশালা। কেন নাকি প্রত্যেক কলকপথে লক্ষ কোটি প্রাণী চির আঁখি মুদিতেছে সে তাহার খেলা। হত্যায় খচিত এ ধরণীর ধুলি, প্রতি পদে চরণে দলিত শতকীর তাহার জীব নয়। রক্তের অক্ষরে অবিশ্রাম লিখিতেছে বৃদ্ধ মা তার বিশ্বপত্রে জীবের ক্ষণিক ইতিহাস। হত্যা অরণ্যের মাঝে, হত্যা লোকালয়ে, হত্যা বিহঙ্গে নিরে কীটের গহ্বরে, অগাধ সাগরের জলে, নির্মল আকাশে। হত্যা অকারণে, হত্যা অনিচ্ছার বশে চলেছে নিখিল বিশ্ব। হত্যার তাড়নে প্রাণপণে ঊর্ধ্বশ্বাসে ব্যাঘ্রের আক্রমে মৃগসম মুহূর্ত দাঁড়াইতে নাই পারে। মহাকালী কাল স্বরূপিণী রয়েছেন দাঁড়াইয়া ত্রিশতীক্ষ্ণ লৌল জিহ্বা মেলি। বিশ্বের চৌদিকে চির রক্ত ধারা ফেটে পড়িতেছে। রসের মতো রিনা। ধর। ওই অরুন্ধতী তার সমস্ত দলবল নিয়ে ফাটাকেষ্ট আর ওই নিরঞ্জন সবাই আমাকে মারতে আসছে। আমি পালাই। পালিয়ে কোথায় যাবি রে শয়তান? আমি বিষাক্ত কাঁটা ছড়িয়ে দেবো। তুই আমার বাবাকে মেরেছিস। তুই আমার অনেক দেখে নেবো, সকলকে দেখে নেবো। তুই আমার মাকে মেরেছিস। তোকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না তোকে আমি। শত্রুর তরবারি জয় মা হৃদয়ের ভাষা পায় প্রাণ সে যে মা তুলি দানবের যুদ্ধ হবে। দেখা যাক যেতে।
I love you. I love you. I love you. এবার মনে হচ্ছে সূর্য নেমে যাচ্ছে, আবার শান্ত মরে যায়। এসো এসো, বাঁচাও বাঁচাও। হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলেছো নির্মল, তুমি ঠিক বলেছো। এই শয়তান আমাদের বংশের অনেক ক্ষতি করেছে। বদলানে মা, বদলানে, তুই নিজের হাতেই বদলানে। চলো বোন চলো, তুমি তোমার মা বাবার প্রতিশোধ নেবে, আর আমি নেবো আমারও মা বাবার প্রতিশোধ। আর এই গ্রামবাসীর হয়ে ওকে তুমি জ্যান্ত পুড়িয়ে দাও। যুগ যুগ ধরে সত্যের হাতে মিথ্যে হয়েছে পরাজয়। যুগ যুগ ধরে সত্যের হাতে মিথ্যে হয়েছে পরাজয়। ধ্বংস হয়েছে রাক্ষস কোটি কোটি, অসুর নাচে বদলা নিতে আসছে। অগ্নি হাতে অরুন্ধতি, অগ্নি হাতে অরুন্ধতি।